আমি আর বাড়িতে থাকতে পারছি না গাইস, প্লিজ প্লিজ তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলে গাইস। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইসেরা এরকম মারছে। তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। ভগবান জানে আবার কি এক্সপেরিমেন্ট শুরু হলো। আপাতত আমরা সবাই মিলে চলো মেয়েটাকে বাঁচাতে হবে। বাড়ির লোক নাকি কবাট টবাট বন্ধ করে হেভি চালাচ্ছে। আর সিরিয়াসলি ভাই, এই মুখ থেকে এই মুখ বানিয়ে দিয়েছে, আবার মারার কারণও আজব। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। এর এই মেকআপ ছাড়া মুখ দেখে ওরা পরলোক গমন করিচ্ছে। বাই দা ভাই, এটা কোনো লজিক হলো? আমাদের এখানে মেয়েকে মারে ছেলেটেলের সঙ্গে ঘোরার জন্য, ছেলে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করার জন্য মেয়েকে মারে বাড়িতে, আর একে বাড়িতে মারছে ছেলে বন্ধুরা কোথায়, মানে ওদের সঙ্গে কেন ঘুরছে না এটার জন্য। আবে লজিক কোথায় ভাই? তো কি চলছে বন্ধু? আমার খারাপ সময় আর এদের নাটক বড়া শেষই হয় না, একটা শেষ হতে না হতে আর একটা চালু। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না ভাল লাগে। আমি অনেকগুলো ভিডিও দেখলাম অ্যান্ড যা বুঝলাম, এরা নাটক করছে না, এরা ড্রামা করছে। তো যাই হোক, চলো আমরা এদের চার হাত এক করে দিই। বাঞ্চর জীবনে একটা না হয় একটা তো পূর্ণ কর বাড়া। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এদের চার হাত এক কীভাবে করবো? কোনো ব্যাপার নেই, কমেন্ট বক্সে যাও অ্যান্ড এই গানটা গাও। আজকে পেলাম 2 হাত ভরে। ভাই আমরা বাংলা সিরিয়ালে এমন অনেক গল্প দেখেছি যেখানে একটা ছেলে আর একটা মেয়ে বরবউ সেজে থাকার নাটক করবে, বা পরিবারের সামনে বরবউ সেজে থাকবে, ওরা নাটক করবে, তারপরে এই নাটক করতে করতে একে অপরের প্রেমে পড়বে, তারপর আস্তে আস্তে একে অপরের কাছে আসবে, তারপর গল্প শেষ। এমন গল্প আমরা অনেক দেখেছি। এখন নাকি শুনছি এরা যে কদিন আগে যে এক্সপেরিমেন্ট করছিল, ওই এক্সপেরিমেন্ট করতে করতে একে অপরের প্রেমে পড়ে গেছে। যাই মানে কি বলবো আমি, মানে বাড়া এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারি না। একটা মেয়ে আরেকটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে, বা একটা ছেলে আরেকটা ছেলের প্রেমে কিভাবে পড়তে পারে? হ্যাঁ ভাই মানছি, আমরা দুই বন্ধু শুশু করতে করতে আমি ওর বাংলাটা একটু দেখে নিই, ও আমারটা একটু দেখে নেয়, এর মানে এই নয় যে ও আমারটা মুখে নেবে আমি ওরটা। মানে ভগবান জানে কি সব হচ্ছে আমাদের পৃথিবীতে ভাই। করবো কি বলবো না বলবো, বসে আছি অনেকক্ষণ ধরে, ভাবলাম যে কাকে শেয়ার করবো মনের কথাগুলো, সেই জন্য তোমাদেরকে বলছি। হ্যাঁ বলো, কত মানুষের ঢপ শুনেছি, তোমারটাও শুনে নিব। মানে শুধু স্যাড ভিডিও বানানোর জন্য তার লুকটা বানিয়ে এসছে দেখো। স্যাড ভিডিও বানাতে হবে, যাই একটু 10 মিনিট হাগা ঘরে বসে আছি, ঘামটাম ফেসে যাবে পুরো। মা তুমি পেঁয়াজ কাটছো? দাও আমি কাটছি। ব্যাস চোখ থেকে ধারাটা বেরিয়ে পড়লো, ক্যামেরাটা অন করলো। হ্যালো গাইস, আমার গাড় থেকে বেরিয়ে যাচ্ছে পাইস। তোমরা অনেকে বলছো যে কেন অমৃতার সাথে দেখা করছো না, কেন কথা বলছো না, কেন কথা বলছো না। আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম। ও হো, এর যে এইসব অ্যাক্টিং, বিশেষ করে ইমোশনাল যে অ্যাক্টিংগুলো ভাই লাভলি। এর আগে একটা ডায়লগ ছিল, তোমরা থাকতে দাও না যে যার সঙ্গে থাকতে চায়, সে ছেলে হোক বা মেয়ে, যে যার সঙ্গে থাকতে চায় তার সঙ্গে থাকতে দাও। এর যে এইসব যে ইমোশনাল অ্যাক্টিং ভাই এখানে লাগে। সিরিয়াসলি আমি এর মুখের ওপর সুচিত্রা সেনের প্রতিচ্ছবি দেখতে পাই। শুয়োরের বাচ্চা, এই উত্তম কাকু গালি দিল মনে হলো না? এই উত্তম কুমারের রাস্তা এখানে ভূত ভূত। আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম। এই ডায়লগটা 90% ছেলে তার এক্স গার্লফ্রেন্ডের থেকে শুনেছে। 90% ছেলে। আমি ছেড়েছি তোকে তোর ভালোর জন্য। হাজির ল্যান্ড, এই কথাটা যদি তোমার এক্স গার্লফ্রেন্ড তোমাকে বলে, বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলে, তাহলে বুঝে নিও
তোমার ভালোর জন্য নয়, ও একটা ভালো মালদার পার্টি পেয়েছে সেই জন্য তোর গাড়ি লাত মেরেছে। এটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। সত্য খুবই নোংরা, সত্য খুবই ন্যাংটো, সত্যের গায়ে গন্ধ, বাট সত্যই সত্য। টপিকে ফিরি। কি করব, কি বলবো না বলবো আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। तुम कुछ मत करो, कभी कुछ ना करके भी देखो, कभी कुछ ना करके भी देखो। এই কদিন আগে নুঙ্গির এক্সপেরিমেন্টটা শেষ হলো, ভগবান জানে এটা আবার কি এক্সপেরিমেন্ট চলছে, বাট যাই চলুক না কেন ওটার থেকে কিন্তু এটাতে মজা আসছে। একজন নাকে সর্দি টর্দি ভাসিয়ে আমি কি করব, কি কুমা যাব, কি খাবো, কি গান মারবো কিচ্ছু বুঝতে পারছি না গাইস, আর একজনকে মেরে তার গাঁট থেকে বের করে দিচ্ছে পাইস। মজা তো আর রা ভাই। ওকে বাড়ি থেকে নিয়ে আসা, ওকে বাড়ি থেকে দিয়ে আসা, বাড়িতে দিয়ে আসা, খাওয়ানো পড়ানো সমস্ত সব কিছু আমি করতাম। ওকে একটা মানে কি বলবো, আমার নিজের কোনো বোন নেই, ভাই বোন নেই, তো পুরো বোনের মতন করেই ভালোবাসতাম। হে রাধা মাধব, পৃথিবীতে এগুলো কি হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না। এ ওকে বোনের চোখে দেখতো আর ও ওকে হাবাসের চোখে দেখতো। এই গল্পটা কোথাও একটা শোনা শোনা লাগছে। ও ওকে ভাইয়ের চোখে দেখতো আর ভাই ওকে বাই দা ভাই, মুর্শিদাবাদের লোকজন এইসব জোকসে হাসবেন না, প্লাস মারবেন না এইসব জোকস, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে ওদের যাই হোক না কেন, বাট এখানে এও মেয়ে একটা মেয়ে আরেকটা মেয়েকে হামাসের নজরে কিভাবে দেখতে পারে, কিভাবে? কি বলবো, আমি অনেক জ্বালায় আছি। ও চলো, আমি আমারটা কাউকে বলতে পারি না। ও ছোট মানুষ, বাচ্চা মানুষ, বোঝে না ফ্যামিলি প্রবলেমগুলো, সবার সামনে এসে বলে দিয়েছে। ও খুবই বাচ্চা মানুষ। এই তো আর একটু আগে দেখছিলাম ওর মার কোলে দুধু খাচ্ছে। ভাই এইসব শুনে সত্যি মনটা হেভি খুশি হয়ে যায়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই নাটকটা অনেক দিন চলবে। সিরিয়াসলি হেভি লাগবে ভাই, মজা তো আইঙ্গা ভাই, মানুষ দেখবে অ্যান্ড অনেক মানুষ এদের কমেন্ট বক্সে ফার্স্ট্রেশন দূর করবে, মজাই মজা ভাই সিরিয়াসলি। ভাই শুনেছিলাম কোনো একটা বীর পুরুষ বলেছিল যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না, অ্যান্ড আই এগ্রি। বাট এখন দেখছি একটা মেয়ে আর একটা মেয়েও ও ক্যা রে ভাই, ভাই এরকমটা হয় না বলছি না, মানে এরকমটা বলতে ওই ছেলের ভেতর একটা মেয়ে থাকে আর ওই ছেলের ভেতর একটা মেয়ে, মানে হোমোটোমো ক্যাটাগরি, ওটা একটা আলাদা ক্যাটাগরি, আলাদা ব্যাপার। কিন্তু এরা সিরিয়াসলি 100% মেয়েরা, ঠিক আছে? এর আবার বয়ফ্রেন্ড আছে সন্দীপ না কি একটা। এখন ভাবো ওই সন্দীপের মেন্টাল হেলথটা কেমন আছে। ও তো মানে ও পুরো কনফিউজ যে তাহলে হাম ক্যা করে, হাম রুকে ইয়া যায়। সলিউশন কিন্তু একটা আছে, একে বিয়ে করলো অ্যান্ড একে বিয়ে করলো। লাভটা কিন্তু ভাই সন্দীপের, মতলব हर दिन তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। সিরিয়াসলি ভাই মেয়েটাকে তার বাড়িতে হেভি খেলাচ্ছে। আমি কাকিমার কাছে অনুরোধ করব, কাকিমা প্লিজ খেলাচ্ছ যখন কোমরে ঘুঙরু বেঁধে খেলাও, যাতে কীর্তনের আওয়াজটা বঙ্গাল তানিয়া পর্যন্ত যায়, তারপর ওর লাইভটা অন করে হ্যালো গাইস তোমরা শুনতে পাচ্ছ, এখন আমি কি করব, তোমরাই কিছু বলো। তাও লুকিয়ে চুরিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা, ফোন করছি, এদিকে ফোন লাগছে না, জানি না ফোন কি হয়েছে না হয়েছে। অ্যাক্টিং
আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাই, এর বাবা না হয় দাদু যে কেউ যাত্রা করতো, এই গ্যারেন্টি দিব ভাই। ওই মেয়েটা সারা ধার স্যাড স্ট্যাটাস, স্যাড পোস্ট, স্যাড রিলস, হ্যান ত্যান ভাই পোস্ট করেই যাচ্ছে ইনস্টাগ্রামে। ইয়ে বলছে ফোন ধরছে না, কে জানে কি হচ্ছে ফোনের। আর এইসব যে অ্যাক্টিং, সাপোজ তুমি ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিট করলো, তোমার গাঁড়ে লাথি মারলো, দিয়ে 15 দিন পরে ফিরে এসে তোমাকে এইসব ভাষণ শোনাচ্ছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি গলে যাবে। অ্যান্ড তুমি বিশ্বাস করে নেবে যে ওর ফোন টোন খারাপ ছিল অ্যান্ড ও আমাকে খুব মিস করেছেন। নাহলে ও হয়তো 15 দিন কোনো একটা ছেলের সঙ্গে দীঘাতে গাড়ি পেঁয়াজি করেছে, জগন্নাথ ঠাকুর দেখেছে, তুমি গলে যাবে, এদিকে তুমি গলে যাবে। ভাই সাবধান হও ভাই, মেয়েদের চোখের জল। হ্যাঁ, সাবধান হ, সতর্ক হ, আর আমার মতো সিঙ্গেল থাক, ঠিক আছে? টপিকে ফিরি। সিরিয়াসলি ভাই, ভালোবাসায় এত কষ্ট না থাকলে পূর্ণতা এত মজাদার হতো না। আর আমি মন থেকে চাই যে তোমরা দুজনে এক হয়ে যাও, তোমরা পূর্ণতা পাও, কিন্তু প্লিজ পূর্ণতা পাওয়ার পর ওই নুঙ্গিটাকে আর জ্বালাতন করবি না। ওই নুঙ্গিটা অনেক কষ্টে স্বাধীন হয়েছে। দেখুন, এটা নাটক নাকি ড্রামা এটা ওরা জানে, বাট আমার মন্তব্য হচ্ছে গিয়ে এটা নাটক হতে পারে না। সিরিয়াসলি এটা ড্রামা হতে পারে কিন্তু নাটক না। তুমি জাস্ট দেখো মেয়েটা কতটা কেঁদেছে, চোখ টোক ফুলে গেছে। আমি তো গ্যারেন্টি লিখে দিব ভাই, মেয়েটার ঠোঁট দেখে মনে হচ্ছে 3 প্যাকেট মতো বিড়ি খেয়েছে কষ্টে। তো যাই হোক, টাটা, বাই বাই। অ্যান্ড চাপ নেওয়ার দরকার নেই, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সঙ্গে জুড়ে আছি। কমেন্ট বক্সে গালি দেওয়া আছে। টাটা, বাই বাই। অ্যান্ড দেখা যাক এই নাটকটা আবার কোন এক্সপেরিমেন্টে বদলে যায়। সো টাটা, বাই বাই। অ্যান্ড লাস্টে একটাই কথা বলবো, থাকতে দাও না, তোমাদের কি প্রবলেম? যে যার সঙ্গে ভালো থাকতে চায় তার সঙ্গে ভালো থাকতে দাও না। ওয়ে সাবস্ক্রাইবটা কে করবে রে? কর ভাই, প্লিজ ভাই, যদি সাবস্ক্রাইব না করিস তোর বিয়েই হবে না। বাই।